আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমার কথাগুলো গুরুত্বভাবে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশে 111-এর পরে যে সরকার আসছে, যত করছে, ফেসিবাদী হয়ে উঠছিল বাংলাদেশের আমলিক সরকার। তার ভিতরে তাদের কর্মী, নেতা, এমপি তাদের দ্বারায়, যেমন কিছু কিছু এমপিরা নেতারা বলতো তাদের হযরত হাসিনা ওই শেখ মুজিবুর রহমানের বিশাল ক্ষমতা, হাসিনার বিশাল ক্ষমতা, মানে এমন এমন বাক্য উচ্চারণ করতো যাতে হাসিনা খুশি হতো। এই খুশির কারণে হাসিনার দিন দিন একসময় পতনের দিক চলে গেছে গা, কিন্তু হাসিনা নিজেও জানে না। এই নেতাকর্মীর যে ভাবমূর্তিগুলা আর নেতাকর্মীরা যে ভাবমূর্তি যেগুলা দেখাইছে, মোহব্বত দেখাইছে হাসিনারে একমাত্র দুর্নীতি করার কারণে, যাতে দুর্নীতি করতে পারে, চুরি করতে পারে। আর হাসিনার এই আমলিকের ধ্বংসর পিছনে এমপি, কর্মী এবং কি বাংলাদেশের একক গোষ্ঠী একটা দলের পিছনে টানুনের সেম তরিকায় হারতাছে বিএমপি। আমার বোঝা উচিত আমার মনে ধরে না কিংবা আমার জ্ঞানে ধরে না যে হাসিনার যে রূপে পতন হয়েছে, বিএমপি ঠিক সেই রূপে হারতাছে। তার হাসিনা একটা মহিলা আর তারেক রহমান একটা পুরুষ। তো মহিলার থেকে পুরুষের জ্ঞান বুদ্ধি অনেক ঊর্ধ্ব। অর্থাৎ সেই জায়গা তারেক রহমান তার কর্মী এবং কি তার যে দলের যে এমপিতে দাঁড়াইছে নেতা কর্মীদের, কেন সে এখনো কিছু বলে না যে তোমরা কেন মেয়েদের কিংবা অন্য দলদের কিংবা এই বাংলাদেশের এই জনগণের এলাকার জনগণের নিয়ে এইসব বক্তব্য কেন দিতাছ? দল থেকে বহিষ্কার করা হবে তোমাদের। এই কারণে এই কথাটা কঠোরভাবে তারেক রহমান যতক্ষণ না বলবে, আমার মনে হয় বাংলাদেশে আমলিকের যেরকম পতন হয়েছে, যে যে রাস্তায়, ঠিক সেই রাস্তায় এই তারেক রহমানের পতন হবে। বোঝা উচিত বাংলাদেশ বিএনপির